নমস্কার। বারাসাত কলেজ উদ্ভিদবিদ্যা বিভাগের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। কোভিড-19 কারণে সারা পৃথিবী এখন চিন্তিত। ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে প্রতিদিনই এই রোগাক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। গত মার্চ মাসের মাঝামাঝি থেকে স্কুল কলেজ সমস্ত কিছুই বন্ধ আছে। আমরা এখন সবাই গৃহবন্দী। অবশ্য কিছুদিন হলো কিছু কিছু ক্ষেত্রে লকডাউন শিথিল হয়েছে, যার ফলে রোগীর সংখ্যা যেমন বাড়ছে উদ্বেগ, বাড়ছে আশঙ্কা। এই পরিস্থিতিতে আমরা টিচাররা এবং প্রফেসররা যখন অনলাইন ক্লাস নিচ্ছি, তখন বহু ক্ষেত্রেই ছাত্রছাত্রীদের কাছ থেকে বিভিন্ন প্রকার প্রশ্নের সম্মুখীন আমরা হচ্ছি, যা থেকে বোঝা যাচ্ছে স্টুডেন্টরাও বেশ চাপের মধ্যে রয়েছে। একদিকে রেগুলার ক্লাস বন্ধ, কলেজ বিশ্ববিদ্যালয় সব বন্ধ, রেগুলার লাইফের যে ইনভলভমেন্ট সেগুলো সব বন্ধ আছে, যার ফলে একটা মনে চাপ রয়েছে। তার মধ্যে সোশ্যাল ডিস্ট্যান্স মেনটেন করতে হচ্ছে। কিছু কিছু ছাত্রছাত্রীদের পরীক্ষা মাঝপথে বন্ধ হয়ে গেছে, তাই নিয়েও চিন্তা রয়েছে। এছাড়া এরপরে বাবা মা বা বড়দের মধ্যে যে টেনশানগুলো রয়েছে, সেগুলোও স্টুডেন্টদের মধ্যে সংক্রমিত হচ্ছে, যার ফলে সব মিলিয়ে ছাত্রছাত্রীরা ভীষণ একটা ভয় তাদের মধ্যে কাজ করছে। সামান্য কিছু শারীরিক অসুস্থতা হলেই ভীষণভাবে ভয় পেয়ে যাচ্ছে। ছাত্রছাত্রীরাও যেমন পাচ্ছে, আমরাও পাচ্ছি। সামান্য সর্দি কাশি জ্বর হলেই মনে হচ্ছে করোনার উপসর্গ নয়তো, কোভিড নয়তো। এছাড়া পড়াশুনোয় ঠিকমতো মন বসছে না, অ্যাটেনশন ডেফিসিয়েন্সি দেখা যাচ্ছে। সমস্ত মিলিয়েই একটা পরিবেশটা একটু জটিল। সামগ্রিক পরিস্থিতি বিচার করে এখন পড়াশুনোর সাথে সাথে ছাত্রছাত্রীরা কিভাবে শারীরিক এবং মানসিকভাবে ভালো থাকবে, সুস্থ থাকবে, সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা আজকে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটার অর্গানাইজ করতে চেষ্টা করেছি। আমাদের বহু পরিচিত, সমাজের স্বনামধন্য বিশিষ্ট চিকিৎসক, সাইকিয়াট্রিস্ট, সাইকোলজিস্ট, তারা তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তাদের মূল্যবান অভিজ্ঞতা আমাদের সামনে তারা তুলে ধরেছেন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে। আমাদের সকলকে সুস্থ রাখার, শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখার এই প্রয়াসকে নিয়ে আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রাম স্টুডেন্ট হেলথ ইন কোভিড-19 সিচুয়েশন। এই পুরো অনুষ্ঠানটাকে আমরা দুটো পর্বে ভাগ করেছি। পার্ট 1, প্রথম পর্বে থাকছে মেন্টাল হেলথ, মানসিকভাবে কিভাবে সুস্থ থাকবো সেই সম্বন্ধে আমাদের বিশিষ্ট সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজিস্টরা জানাবেন। দ্বিতীয় পর্বে থাকবে ফিজিক্যাল হেলথ, মানে শারীরিক সুস্থতাটাকে সেক্ষেত্রে আমরা বেশি করে আলোচনা করব। বিশিষ্ট ডক্টরসরা তাদের অভিজ্ঞতার কথা আমাদের জানাবেন। এই পুরো অনুষ্ঠানটা আমরা মেনলি ফোকাস গ্রুপ করেছি ছাত্রছাত্রী বা স্টুডেন্টদের, অথচ আমরা এই ডাক্তারবাবু বা সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টরা যে কথাগুলো বলছেন সেটা আমাদের মতো বড়দের জন্য কিন্তু সমানভাবে প্রযোজ্য। বোটানি বিভাগের প্রিয় ছাত্রছাত্রীরা এবং বিভাগীয় প্রধান, আপনাদের সবাইকে আমি সাধুবাদ জানাচ্ছি যে করোনার বিষয়ে আপনারা একটা সচেতনতা শিবির করতে চলেছেন এবং সচেতনতামূলক প্রচার করতে চলেছেন। সত্যি সত্যি করোনার বিষয়ে জনমানসে বিভিন্ন রকমের ধারণা আছে, কিছু সত্য এবং কিছু মিথ্যা তথ্য বাতাসে ঘুরে বেড়াচ্ছে, এবং সেইটার থেকে নিজেকে রক্ষা করে একটা সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং সঠিক তথ্যকে জানাটা খুব প্রয়োজন। তা সেই কারণে আমি মনে করছি যে আপনাদের এই প্রচেষ্টাটা খুবই সুন্দর হবে এবং এই প্রচেষ্টার মাধ্যমে কিন্তু
একটা গণজাগরণ ঘটবে সেটা আমি বিশ্বাস করি। আমাদের ছাত্রছাত্রীও নিরাপদে থাকবে এবং যারা যারা এই ভিডিওটা দেখবে সবাই কিন্তু নিরাপত্তার নতুন বার্তা পাবে। এই দুটো কথা বলে সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে, সহস্র এবং অজস্র নমস্কার, প্রীতি এবং শুভেচ্ছা। কথায় আছে, হ্যাপিনেস ইজ দ্য ইমিউনিটি বুস্টার, অর্থাৎ শরীর ভালো রাখতে গেলে হাসি খুশি জীবনযাত্রাই হচ্ছে মেন চাবিকাঠি। কিন্তু মরণ করোনার দাপটে আজ এই হাসি খুশি জীবনযাত্রাটাই কেড়ে নিয়েছে। বিশেষ করে খারাপ লাগে ছাত্রছাত্রীদের জন্য, যারা প্রাণোচ্ছল জীবনযাত্রা নিয়ে রোজ স্কুলে আসতো, কলেজে আসতো, তাদের দৌড়দৌড়ি কলেজ প্রাঙ্গণকে উজ্জীবিত করে দেয়। কিন্তু আজ এই করোনা ভাইরাসের জন্য দীর্ঘদিন স্কুল কলেজ বন্ধ। তার ফলে বাড়ি বসে ছাত্রছাত্রীদের মানসিক অবসাদের জন্য বিভিন্ন রকম রোগ বাসা বাঁধছে শরীরে। আমি বলবো, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, অর্থাৎ রোগ হওয়ার আগেই রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। রেগুলার কিছু না কিছু খালি হাতে এক্সারসাইজ করুন ভোরবেলা উঠে, আর না পারলেও গান শুনুন, গানের সাথে একটু নাচ করুন, টেলিফোনে বন্ধুবান্ধবের সাথে গল্প করুন, টিচারদের সাথে পড়াশোনা নিয়ে আলোচনা করুন, দেখবেন মন মেজাজ ভালো থাকবে। আর বারাসাত কলেজের তরফ থেকে ডক্টর অর্পিতা চ্যাটার্জি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ বোটানি, বিশিষ্ট ডক্টরদের নিয়ে একটি অনুষ্ঠানের অ্যারেঞ্জমেন্ট করেছে, যাতে ছাত্রছাত্রীরা এই কলেজ লকডাউন অবস্থায় কীভাবে ভালো থাকবে তার ব্যবস্থা করেছে। তাই আমি ডক্টর অর্পিতা চ্যাটার্জি এবং অতিথি ডক্টর বিশিষ্ট ডক্টরদের আমি কলেজের তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম স্টুডেন্ট হেলথ ইন কোভিড-19 সিচুয়েশান এর প্রথম পর্ব মেন্টাল হেলথ। ছাত্রছাত্রীরা সামগ্রিকভাবে কিভাবে মানসিকভাবে সুস্থ থাকতে পারে সে সম্বন্ধে বলবেন বিশিষ্ট নিউরোসাইকিয়াট্রিস্ট ডক্টর গৌতম সাহা। Dr. Gautam Saha, MD, Psychiatry, Calcutta University. He is Director of Clinic Brain Neuropsychiatric Institute and Research Center. He is Vice President cum President-elect, Indian Psychiatric Society, IPS. Vice President, SAARC, Federation of Psychiatrists. He is editor of Indian Association of Private Psychiatry, IAPP, Vice President cum President-elect, Indian Association for Geriatric Mental Health, IAGMH. He has many publications and national and international presentations. Welcome, Dr. Gautam Saha. হাই, আমি ডক্টর গৌতম সাহা, কনসালটেন্ট নিউরোসাইকিয়াট্রিস্ট। আজকে আমি আমার সব বারাসাত কলেজের যেসব ছাত্র বন্ধুরা আছে তাদের জন্য এসেছি, তাদেরকে জানানোর জন্য যে এই যে কোভিড-19 বা প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, সেখানে আমাদের কি করা উচিত, আমরা কিভাবে, বিশেষ করে এই ছাত্র সমাজকে কিভাবে সেটাকে দেখতে হবে, তার এর জন্য ছাত্র সমাজের কি কি এফেক্ট হতে পারে বা আমরা সেগুলো কি করে সামলাবো। আমি ধন্যবাদ জানাচ্ছি প্রফেসর অর্পিতা চ্যাটার্জিকে
যে ওনার উদ্যোগেই আমি আজকের এই ভিডিওটা করছি বারাসাত কলেজের ছাত্রদের উদ্দেশ্যে। শুরুতে আমাদের একটু ইতিহাস জানতে হবে, অর্থাৎ আমাদের যে মানসিক সমস্যাগুলো হয় বা যে সমস্যাগুলো আমরা ফেস করি এই প্যান্ডেমিক পিরিয়ডে, এই যে কোভিড-19 যে প্যান্ডেমিকটা হচ্ছে, আমরা কেন ফেস করছি, কি কারণে মানসিক সমস্যা হচ্ছে ছাত্র বা সমাজের অন্যান্য লোকদের, এটা জানতে হবে। ইতিহাসে যদি যাই তাহলে দেখতে পাবেন যে 2002 সালে প্রথম এসেছিল সার্স, সিরিয়াস অ্যাকিউট রেসপিরেটরি সিন্ড্রোম। তার মর্টালিটি রেট কিন্তু ছিল 10%, অর্থাৎ শতকরা 10 জন। এবার এই মর্টালিটি রেট এত 10% হলেও সেটা কিন্তু খুব বেশি দেশকে এফেক্ট করেনি, সারা পৃথিবীর 27টা দেশকে ইনভলভ করেছিল এবং মৃতের সংখ্যা প্রায় 800 সামথিং ছিল। তারপরে যেটা আসে সেটাকে বলা হতো মার্স, অর্থাৎ মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম। তার মর্টালিটি রেট কিন্তু অনেক বেশি ছিল, শতকরা 34%, 34%। কিন্তু সেটাও খুব বেশি দেশকে ইনভলভ করেনি, 30টার মতো দেশকে ইনভলভ করেছিল এবং টোটাল মৃতের সংখ্যা এরকমই ছিল 800 সামথিং প্লাস। এরপর যেটা হয়, যেটা হয়েছিল সেটা ওই চীনের ইয়াং যে প্রভিন্সটা আছে সেখানে একটা অ্যাটিপিক্যাল রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন দেখা গেল এবং তারপরে সেটাকে তারা রিপোর্ট করে সেটা দেখা গেল এবং 30শে জানুয়ারি WHO ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলল একটা সিরিয়াস রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন দেখা যাচ্ছে ভাইরাল অরিজিন, এবং সেটাকে কোভিড-19 বলে পরবর্তীকালে আইডেন্টিফাই করা হলো এবং 12ই মার্চ 2020-তে এটা কিন্তু WHO ডিক্লেয়ার করলো প্যান্ডেমিক। প্যান্ডেমিক মানেটা হচ্ছে এটা কোনো নির্দিষ্ট দেশ বা রিজিয়ন বা কন্টিনেন্টে সীমাবদ্ধ নেই, এটা সারা বিশ্বে ছড়িয়ে গেছে। এই মুহূর্তে এটা 218 বা তারও বেশি কান্ট্রিকে ইনভলভ করেছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই কোভিড-19 নিয়ে এত সারা হচ্ছে, এত আতঙ্ক ছড়াচ্ছে, কিন্তু এর মর্টালিটি রেট কিন্তু 2 থেকে 4%, অর্থাৎ শতকরা 2 থেকে 4 জন লোক মারা যায়। সেই 2 to 4% এত কম, অথচ আমরা কেন এত ভয় পাচ্ছি? তার কারণটা হচ্ছে এর ইনফেক্টিভিটি সাংঘাতিক, এটা খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায়। আমার ছাত্র বন্ধুদের উদ্দেশ্যে একটাই কথা বলা, যে আমি জানি তোমাদের এই সময় তোমরা কলেজ যেতে পারছো না, কিন্তু ডেফিনেটলি অনলাইন ক্লাসেস হচ্ছে, প্লিজ কনসেন্ট্রেট অন দ্যাট। তোমরা বন্ধুদের সাথে মিলতে পারছো না, সোশ্যাল ডিস্টেন্সিং আছে, কিন্তু ভাই সোশ্যাল ডিস্টেন্সিং মানে কিন্তু মেন্টাল ডিস্টেন্সিং না, ইট ইজ আ ফিজিক্যাল ডিস্টেন্সিং। ইউ ক্যান কমিউনিকেট উইথ ইউর ফ্রেন্ডস উইথ সোশ্যাল মিডিয়া, মোবাইল ফোন। তোমরা মোবাইল ফোন, সোশ্যাল মিডিয়া ইউজ করতে পারো, তোমরা যোগাযোগ করতে পারো, ডেফিনেটলি একটা লিমিটেড টাইম, কিন্তু এই করে তোমাদের নিজেদের বোর্ডমটাকে কাটতে পারো। আরেকটা কথা বলবো, শুরু থেকে কতগুলো নির্দিষ্ট ডিসিপ্লিন মেনটেন করতে হয় লাইফে সাকসেস পেতে গেলে। এই সময়টাও করতে হবে। তুমি হয়তো ঘরে বসে আছো, কি করতে হবে? তোমার রুটিনটাকে ডিসরাপ্ট করবে না। মেইন যে রুটিন, সকালবেলা ঘুম থেকে উঠবে, উঠে আমি বলবো সবচেয়ে ভালো হচ্ছে এই সময়টা তুমি 40 মিনিটস to 1 hour একটা ফিজিক্যাল এক্সারসাইজ করো, মাইন্ডফুলনেস যাকে বলে। তুমি যোগা করো, প্রাণায়াম করো, ব্রিদিং এক্সারসাইজ করো। এটা যেমন তোমার শারীরিকভাবে সুস্থ রাখবে, মানসিকভাবে সুস্থ রাখবে। তোমার যে লার্নিং আওয়ার আছে, অর্থাৎ তুমি যে সময়টা স্টাডি আওয়ার বলো, যে সময়টা তুমি পড়ো, সেই পড়াটা ঠিক করো, সেই পড়াটাকে ঠিক রাখতে হবে। তুমি বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করো, বাড়িতে ছোট ভাই বোন থাকলে বা মা বাবা থাকলে বা বয়স্ক দাদু দিদা থাকলে তাদেরও দরকার, তুমি তাদের সাথে সময় স্পেন্ড করো, কোয়ালিটি টাইম স্পেন্ড করো। তুমি যেটা ভালোবাসো, তোমার মধ্যে অনেক হিডেন ট্যালেন্টস আছে, হয়তো তুমি আঁকতে পারো ভালো, গান গাইতে ভালো, নাচতে পারো ভালো, যেগুলো পারো সেগুলোকে তুমি চর্চা করো। এই সময় এটাই টাইম, তুমি তো পেয়েছো, সেটাকে ডেভেলপ করো। পড়াশোনা করার পাশাপাশি এগুলোকে করো। বাড়িতে ছোট ভাই বোন থাকলে
তাদেরকে যদি তুমি পড়াতে চাও, এটা খুব ভালো সময়, তুমি পড়াও, তোমার কনফিডেন্স বাড়বে। আর কি করবে, ঠিক ঘুমটাকে ঠিক রাখতে হবে। তুমি মিনিমাম 7 থেকে 8 ঘন্টা ডেইলি ঘুমোবে, খাওয়া দাওয়াটা নিউট্রিশাস খাবে, ফাস্ট ফুড একদম চলবে না। আরেকটা কি করতে হবে, নিজেকে ডেভেলপ করতে হবে এই সময়, যে আমি ভবিষ্যতে কি করব। তোমার কাছে অনেক সময়, তুমি তো ভেবে প্ল্যানিং করতে পারো, ইন্টারনেট করতে পারো, ঠিক আছে। আমি তো বললাম অনেকক্ষণ তুমি কি কি করবে, কিন্তু কি কি করবে না এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট মানে এই জন্য যে তুমি যদি কোনো কিছুর জন্য কোনো ওষুধ খেয়ে থাকো, তাহলে সেটাকে মেনটেন করতে হবে। যেসব অ্যাডভাইস ডক্টরসরা দিয়েছে সেটাকে মেনটেন করতে হবে। আর কি করতে হবে, এই সময়টায় অনেক সময় হয়তো অনেক রকম প্রলোভনে আসবে কিছু নেশা করার জন্য, স্মোকিং, অ্যালকোহল, ক্যানাবিস, হোয়াট এভার ইট মে বি। ডোন্ট ডু দিস, অ্যাবসলিউটলি নট। কখনোই করা উচিত না। যতটা সম্ভব এগুলো থেকে এড়িয়ে থাকবে, রাইট। আর কি, আরেকটা ভীষণ হয় ইন্টারনেট অ্যাডিকশন। এই সময়টায় ঘরে বসে আছে, কন্টিনিউয়াসলি হোয়াটসঅ্যাপ করছে, ফেসবুক করছে। নো, দেয়ার শুড বি লিমিটেশন অফ টাইম। আমরা বলি যে স্ক্রিন টাইমটা তুমি অবশ্যই একটা লিমিট করবে, 1 থেকে 1.5 ঘন্টার বেশি না। যদিও যেহেতু ইন্টারনেট ক্লাসেস হচ্ছে, ক্লাসের টাইমটা বাদেই আমি বলছি, সেটা করে আর করবে না। আরেকটা সবসময় করবে, সোশ্যাল মিডিয়াতে যে কোনো খবর দিল সেটা কি তুমি ফরওয়ার্ড করে দিলে, মেনে নিলে না। ইউ শুড কনসিডার দি সোর্স, এটার অথেন্টিক সোর্স আছে কিনা সেটা দেখতে হবে। আর টিভির সামনে সারাক্ষণ বসে দেখবে না, একই ব্যাপার। অনেক ফেক নিউজ বা অনেক উল্টো পাল্টা খবর বলে, সেগুলোকে এনকারেজ করবে না, কারণ তুমি জানো এর মৃত্যুর হার খুবই কম, তাও বয়স্ক লোকেদের ক্ষেত্রে বেশি। 80 বছরের ওপর এটি 14.8%, মানে শুধু ধরতে পারো 100 জন আমাদের 15 জন মারা যায়। বেশিরভাগ ইনফেক্টেড কেসে কিন্তু খুব কম। তোমার মতো বয়স, অর্থাৎ 0 থেকে 40 বছর পর্যন্ত এর মর্টালিটি রেট হচ্ছে 0.2%, অর্থাৎ 1000 জনের মধ্যে 2 জন। কিছুই না, তার জন্য আতঙ্ক ভোগার দরকার নেই। কনস্ট্রাকটিভ ভাবো, বি পজিটিভ। আমার শেষ মেসেজ, ডোন্ট বি স্কেয়ার্ড, বি অ্যালার্ট। ভয় পাবে না, কিন্তু সাবধানতা অবলম্বন করবে। সাবধানতার মধ্যে মাস্ক পরতে হবে, যেটা আমি কথা বলার জন্য এখন পড়ছি না। রেগুলার হ্যান্ড ওয়াশ করতে হবে, হাত ধুতে হবে, প্রয়োজনে 1/2 ঘন্টা অন্তর ধোবো, প্লেন ডিটারজেন্ট সাবান দিয়ে, ঠিক আছে। অথবা হ্যান্ড ওয়াশ ইউজ করো, হ্যান্ড স্যানিটাইজার ইউজ করো। আর কি করতে হবে, এই মুখের মধ্যে টাচ করা যাবে না, মুখমণ্ডলে, স্পেশালি নোজ, আইজ অ্যান্ড ইয়ার্স, এগুলো টাচ করা যাবে না। এগুলো মেনটেন করতে হবে। সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, যেটা বলেছে WHO বা CDC আটলান্টা, এরা অনেক সময় বলেছে মিনিমাম 2 মিটার্স, মানে ধরো 6 ফুট, কেউ বলেছে 1 মিটার, 3 ফুট, মিনিমাম 3 থেকে 6 ফুট কিন্তু এই দূরত্বটা মানতে হবে। যদি আমরা এগুলো সব মেনটেন করি, আমরা শুধু নিজেদের না, অন্যদেরও কেউ রক্ষা করব। আমাদের ভাবতে হবে আগামী সময়টা এইভাবে অনেকদিন, কিছুদিন চালাতে হবে। আস্তে আস্তে আমরা এটাকে অ্যাডাপ্ট করে নেব, এবং এখন যে ইনফেকশনের সংখ্যা সেটাও কমে যাবে। সামনে আমাদের ভালো দিন আছে, হয়তো কিছুদিন আমাদেরকে অপেক্ষা করতে হবে। তোমরা সবাই ভালো থেকো। আমার পক্ষ থেকে তোমাদের সবাইকে ধন্যবাদ। তোমাদের আগামী ভবিষ্যৎ, তোমরাই আমাদের দেশের ভবিষ্যৎ। তোমাদের ভবিষ্যতে অনেক উজ্জ্বল হোক, আমরা সেটাকে উপভোগ করব। নমস্কার। ধন্যবাদ ডক্টর সাহাকে, যার মূল্যবান বক্তব্যের মধ্যে দিয়ে আমরা বুঝতে পারলাম ছাত্রছাত্রীরা ঠিক কি করবে এই পরিস্থিতিতে এবং কি করবে না। এরপর আমাদের তার অভিজ্ঞতার কথা শোনাবেন
ডক্টর দেবদুলাল দত্ত রায়। ইনি বিশিষ্ট সাইকোলজিস্ট, সমাজসেবী, গবেষক এবং বৈজ্ঞানিক। ছাত্রছাত্রীদের কিভাবে স্ট্রেস কমানো যায় এই পরিস্থিতিতে, সেটাই তার মেন ফোকাস। Dr. Devdulal Dotto Rai. He is head of the Psychology Research Unit of Indian Statistical Institute. He is also founder of Rabindric Psychotherapy Research Institute Trust. He has many publications in journals of national and international reputes. We welcome Dr. Devdulal Dotto Rai. বারাসাত কলেজের বোটানি ডিপার্টমেন্টের সমস্ত ছাত্র ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের আমার অভিনন্দন জানিয়ে আজকের আলোচনাটা শুরু করছি। আজকের আলোচনার মুখ্য বিষয় হলো যে লেখাপড়ার ক্ষেত্রে আমার মধ্যে যে স্ট্রেসগুলো তৈরি হচ্ছে সেই স্ট্রেসগুলো আমি কি করে কাটিয়ে তুলব। মনে রাখবেন, যে স্ট্রেস তৈরি হয় সেই স্ট্রেসটা কিন্তু আমার নিজস্ব সৃষ্টি। এই স্ট্রেসটা কিন্তু আমাকেই নিয়ন্ত্রিত করতে হবে। এই স্ট্রেসটাকে যদি আমি ভাবি এটা আমার নিয়ন্ত্রণের বাইরে, তবে আমি কাটিয়ে উঠতে পারবো না। যেমন ধরুন, এই যে এখন একটা করোনার আবহাওয়া তৈরি হয়েছে, তার ফলে আমাদের চতুর্দিকে যে জগৎ, সেই জগৎ আমাদেরকে নানাভাবে ভীত সন্ত্রস্ত করে তুলছে। তারা মনে করছে যে ভীত সন্ত্রস্ত করে দিলে মানুষ ভয় পাবে এবং সে তবে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন যে কথাগুলো বলেছে সেই কথাগুলো তারা ফলো করবে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যে অনেক মানুষই সেটা ফলো করছে না। তবে উপায়টা কি? উপায়টা হচ্ছে ভয়ের রাস্তা থেকে বেরিয়ে আসুন, বেরিয়ে এসে ভালোবাসার রাস্তা ধরুন। আমাকে আপনি ভয় না দেখিয়ে ভালোবেসে বোঝান। তার মানে কি দাঁড়ালো? স্ট্রেসটা যখন আসছে তখন আমাকে আমার চেতনাকে শান্ত করে দিতে হবে, আমার মনটাকে ভালো রাখতে হবে। একটা উদাহরণ দিলে সহজে বুঝে যাবেন। আচার্য জগদীশচন্দ্র বসু তিনি দেখিয়েছিলেন একটা অন্ধকার ঘরে গাছ রয়েছে আর একটা জানলা আছে, জানলাটা খোলা, সেখান থেকে রোদ আসে। অন্ধকারের যে গাছটা, সেই গাছটা যখন বড় হচ্ছে সে কিন্তু ক্রমশ ওই জানলার দিকে চলে যাচ্ছে এবং আলোকে সংগ্রহ করছে। আলোকে যখন সে পেয়ে যাচ্ছে তখন তার ভেতরের যে স্ট্রেসটা সেটা সে কাটিয়ে তুলছে। এবার যেসব ছেলেমেয়েরা স্ট্রেসটাকে নিয়ে খুব বেশি চিন্তিত, খুব বেশি ভয় পাচ্ছে, তাদেরকে বলবো এত ভয়ের কোনো কারণ নেই। আপনি নিজের এই সমস্যাগুলোকে নিজের সহজ পদ্ধতিতে মোকাবিলা করুন
আপনি মাস্ক ব্যবহার করুন, বারে বারে স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে ফেলুন, বাইরে বেশি বেরোবেন না। তার পরিবর্তে কলেজের যে সমস্ত পড়া আছে সেইগুলোতে বেশি অ্যাটেনশান দিন। পড়লে শুধু হবে না, পড়ার সাথে সাথে লিখতে হবে। ঘুরে ঘুরে পড়ুন, মুখস্থ করুন, লিখুন, নতুন নতুন কোশ্চেন তৈরি করুন। করে করে এই সময় আপনার মনটাকে আপনি সবসময় এই করোনার আবহ থেকে নিজেকে মুক্ত রাখবেন। এটা যদি আপনি করেন তবে ওই গাছের মতো আপনিও কিন্তু আলোর দিকে যেতে পারবেন। আর আরেকটা আপনাকে জিনিস শুধু বলে শেষ করে দেব, সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ব্রেথ থেরাপি করুন আর রবীন্দ্রসঙ্গীত গাইবেন। ব্রেথ থেরাপি যখন করবেন তখন রবীন্দ্রসঙ্গীত গাইবেন। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। দেখবেন আপনার মনের মধ্যে যে টার্বুলেন্ট ফ্লোগুলো কাজ করছে, তার উপরে যে বয়েন্ট ফোর্স এসে আপার থ্রাস্ট দিচ্ছে, সেইগুলো আস্তে আস্তে চলে যাবে। আপনার চেতনার যে ল্যামিনার ফ্লো, সেই ল্যামিনার ফ্লোগুলো আরও বেশি করে অ্যাক্টিভেট হবে। সেইগুলোকে আপনি বেশি করে স্ট্রেংথেন করুন। দেখবেন আপনার মনের মধ্যে থেকে সমস্ত কষ্টগুলো দূরে চলে যাচ্ছে। আর ব্রেথ থেরাপিটা অবশ্যই করবেন। দিনে পারলে 4 বার করে ব্রেথ থেরাপি করুন। প্রচুর পরিমাণে অক্সিজেন গ্রহণ করুন আর মনকে সবসময় শান্ত রাখুন, ধীর সুস্থে রাখুন। ওকে, আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডক্টর দেবদুলাল দত্তরায়কে তার মূল্যবান অভিজ্ঞতার কথা এবং পরামর্শের জন্য। প্রথম পর্বের অনুষ্ঠান এখানেই শেষ করব। খুব শিগগিরই আমরা দ্বিতীয় পর্ব নিয়ে ফেরত আসব। সেখানে বিশিষ্ট চিকিৎসকরা আমাদের জানাবেন কি করে আমাদের ফিজিক্যাল হেলথ আমরা কোভিড-19 সিচুয়েশানে ভালো রাখতে পারি। ছাত্রছাত্রীরা, তোমরা আজকে নতুন নতুন যে সমস্ত কথা শিখলে, জানলে, সেগুলো একটু মেনে চলার চেষ্টা করো। ছাত্রছাত্রীরা সুস্থ থাকো, ভালো থাকো, আনন্দ থাকো, এই আশা রেখেই আজকে এই অবধি। খুব শিগগিরই আমরা দ্বিতীয় পর্ব নিয়ে ফেরত আসবো। নমস্কার।